আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী, কাফির এবং মুনাফিকের আনুগত্য করা যাবে না। কি বলছেন? কি বলছেন? কাফির এবং মুনাফিকের আনুগত্য করা যাবে না। কাফির যেদিকে বলে যাওয়ার জন্য, যে কথাটা মানার জন্য তোমাকে বলবে, জোর প্রয়োগ করবে, শাস্তি দিবে, বিপদে ফেলার চেষ্টা করবে। মুনাফিক একই কায়দায় তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। সাবধান, তুমি তাদের কথা শোনার কোনো সুযোগ নাই। কে বলছে কথাটা? কে বলছে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথা বলে থাকেন, আমার নবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা কি শুধু নবীর জন্য খাস নাকি উম্মতে মুহাম্মদীও আছে? উম্মতে মুহাম্মদী আছে না নাই? কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ ঈমান নিবে, কালেমা পড়বে, প্রত্যেকটা মানুষ নবীকে যদি তার শেষ নবী মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব মনে করে, আমার বন্ধুগণ, তাহলে সকলের জন্য একটাই চিন্তা থাকবে, একটাই চাওয়া থাকবে, একটাই পাওয়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যার জন্য কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করার কোনো সুযোগ নাই। আছে কিনা? আছে কিনা? নাই। এখন আমরা কি করি? এই সূরা আযাবের একবারে প্রথম আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুন্দর করে বুঝিয়ে দিলেন। এই সূরার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহকে ভয় করুন। যেই নবী নিষ্পাপ, যেই নবী নিষ্পাপ, তাকে বললেন আল্লাহকে ভয় করো। কে বলছে? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা। নবী সাবধান, আল্লাহকে ভয় করেন, কাফির মুনাফিকের অনুসরণ করার কোনো সুযোগ আছে কিনা? আছে কিনা? ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, বান্দারে, ও নবী, আমি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে উন্নত মানের বিচারক। আমি যা বুঝি দুনিয়ার কেউ তা বুঝে। বুঝে? বুঝে? এবার আল্লাহ নবীকে বললেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। ও নবী, আপনি অনুসরণ করবেন এজন্য আপনার কাছে যে ওহী আমি আল্লাহ পাঠিয়েছি, সেই ওহীর নাম কি? ওহীর নাম কি? ওহীর নাম কি? আল কোরআন। মনে থাকবে তো? আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, সূরা আযাব আয়াত নাম্বার 2। কি বললেন? আপনি কাফির কিংবা মুনাফিকের অনুসরণ করার কোনো সুযোগ, তবে কার অনুসরণ করবেন? আল্লাহ যেটা আপনার উপর নাজিল করছে, তার মানে কি? আল কোরআন। তার মানে কি? কোরআনের অনুসরণ করতে কোনো অসুবিধা আছে? আছে। যদি কোনো ব্যক্তি কোরআনের অনুসরণ না করে, আইন মেনে না চলে, কোরআনকে জীবন বিধান না মানে, ওই ব্যক্তি কখনো মুমিন হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আছে কিনা? নাই।